আপনি অনেকগুলো টাকা খরচ করে একটি ক্যামেরা কিনেছেন, অবশ্যই ডিএসএলআর ক্যামেরা। চাচ্ছেন সেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, বাট বুঝতে পারতেছেন না কোন অপশনে কিংবা কোন মুডে ভিডিও করলে সেই ভিডিওটাকে আপনি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। যদি বিষয়টা না জেনে থাকেন তাহলে অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, ভিডিও শেষে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। হে গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, ডিএসএলআর ক্যামেরার টিউটোরিয়াল নিয়ে কিংবা ডিএসএলআর ক্যামেরার বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আগে থেকেই, অর্থাৎ এই চ্যানেলে শুরুর থেকেই বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করে আসছি। আপনারা যদি ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো, এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং হেল্পফুল হবে, এবং আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পারবেন। যদিও আজকের এই ভিডিও ক্লিক করে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখেন, দেখার পরে আমার যে বিগত যে ভিডিওগুলো আছে অর্থাৎ আগের যে ভিডিওগুলো সেগুলো এক এক করে দেখতে থাকুন। ডিএসএলআর ক্যামেরা, এই ক্যামেরাটা কিন্তু মূলত যারা ক্যামেরা ব্যবহারকারী আছেন, পুরাতন বলেন নতুন বলেন, প্রত্যেকে কিন্তু ম্যাক্সিমাম সময় কেউ হয়তো কাজের জন্য ব্যবহার করেন, কেউ হয়তো শখে ব্যবহার করেন, বাট প্রত্যেকেরই কিন্তু কম বেশি ভালোবাসার জায়গাটা কাজ করে ডিএসএলআর ক্যামেরাতে। আর সবাই চান তাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে পারফেক্ট এবং মানে স্বয়ংসম্পূর্ণ একটি জিনিস তৈরি করার জন্য। আপনি ভিডিও করতেছেন কিংবা ছবি তুলতেছেন, যে জায়গায় যান না কেন আপনি চাবেন যে আপনার ক্যামেরাটা যেন 100% আপনাকে সাপোর্ট দেয় কিংবা 100% কাজটা আপনি আপনার ক্যামেরার কাছ থেকে নিতে পারেন। কিন্তু আপনি যদি ক্যামেরা সঠিকভাবে চালাতে না পারেন, ক্যামেরা সঠিকভাবে না বোঝেন, তাহলে কিন্তু তার কাছ থেকে কখনোই আপনি 100% যে আউটপুটটা সেটা পাবেন না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিষয়টা বুঝলাম না, আপনি এত কথা কেন বলতেছেন। দেখেন, কথা শুরুর আগে কিছু কথা আসেন যে আমি আপনাকে বলে দিলাম যে তুমি এই মুডে ভিডিও করো, তুমি ওই মুডে ছবিও তোলো, তাহলেই তুমি পারবা। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যেহেতু এটা একটা ইলেকট্রিক জিনিস কিংবা ইলেকট্রনিক জিনিস, আপনাকে এই জিনিসটার ব্যবহার জানতে হবে, সঠিকভাবে জানতে হবে। আপনি যখন সঠিকভাবে এটার ব্যবহার জানবেন তখনই কিন্তু তার কাছ থেকে আপনি 100% ফলাফল পাবেন। এর আগে কিন্তু আপনি কখনোই 100% ফলাফল তার কাছ থেকে নিতে পারবেন না, কারণ ওই বিষয়টা সম্বন্ধে আপনি অজ্ঞ, ওই বিষয়টা সম্বন্ধে আপনার পুরোপুরি ধারণা নেই, কীভাবে নিতে পারবেন। তাই যখনই আপনারা ভিডিও করবেন অবশ্যই যদি আপনার ক্যামেরাটা মিড রেঞ্জের হয়, মিড রেঞ্জের যে ক্যামেরাগুলো থাকে এগুলোতে কোনো অপশন থাকে না, অর্থাৎ ক্যামেরা যেটা নির্ধারণ করে দিবে সেটাই আপনাকে নির্বাচন করতে হবে, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। বাট যেসব ক্যামেরায় আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও মুডগুলো নির্ধারণ করে নিতে পারবেন, সেই সব ক্যামেরা যারা ব্যবহার করতেছেন, অর্থাৎ আপনার 3 সংখ্যার, 2 সংখ্যার কিংবা 1 সংখ্যার, 3 সংখ্যার সব ক্যামেরা না, কিছু কিছু ক্যামেরা, আর 2 সংখ্যার যে ক্যামেরাগুলো আছে কিংবা 1 সংখ্যার যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোতে আপনি যখন ভিডিও করতে যাবেন আপনি নিজের ইচ্ছা অনুযায়ী মুডটা নির্বাচন করে দিতে পারবেন। আর আমার পরামর্শ থাকবে আপনারা যে কোনো ধরনের ক্যামেরাই ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন ভিডিওটা যেন সবচাইতে ভালো হয়, এবং আপনি যখন এডিটিং প্যানেলে নেবেন কিংবা এডিটিং সফটওয়্যারে যখন আপনার ভিডিওটা ওপেন করবেন তখন যেন আপনি সেই ভিডিওটাকে সঠিকভাবে এডিট করতে পারেন। এখন দেখা গেছে আপনি অটো মুডে কিংবা অন্যান্য যে কোনো মুডে আপনি ভিডিও করতেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনাকে ক্যামেরা যতটুক দিবে আপনার কিন্তু ততটুক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যেরকম বলেছি যে মিড রেঞ্জের যে ক্যামেরাগুলো অর্থাৎ আপনার প্রাথমিক যে ক্যামেরাগুলো যেগুলোকে আমরা বলে থাকি, তো এই ক্যামেরাগুলোতে কিন্তু নির্ধারণ করা থাকে যে আপনি এর বেশি এগোতে পারবেন না। এই নির্ধারণ করা হলে কি হয় যে আপনি যখন আপনার ভিডিওটা এডিট করতে যাবেন সেখানে কালার গ্রেডিং ঠিক মতো করতে পারবেন না, সেখানে ভালো গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন না, সেরকম আপনার প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টের কাজগুলো আপনারা ভালো মতন করতে পারবেন না। তাই যারা আপনার মিড রেঞ্জের ক্যামেরা অর্থাৎ প্রাথমিক ক্যামেরা ব্যবহার করতেছেন, আপনার 3 সংখ্যার, 2 সংখ্যার কিংবা 1 সংখ্যার যে ক্যামেরাগুলো ব্যবহার করতেছেন, যেখানে আপনার ক্যামেরার ভিডিওর অপশনটা চুজ করার মতন অ্যাবিলিটি আছে কিংবা আপনার ক্যামেরাটা আপনাকে দিচ্ছে যে তুমি পছন্দ করতে পারো, তোমার যে কোন মুডে তুলবা সেটা তুমি পছন্দ করতে পারতেছো, তাহলে অবশ্যই আপনারা ম্যানুয়াল মুডে ভিডিও করবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 2টা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি ম্যানুয়াল মুডে যে ভিডিও করতেছেন সেই ভিডিওর প্রপার সেটিংটা আপনি জানেন কিনা এটা আপনাকে জানতে হবে। আর সবসময় চেষ্টা করবেন র মুডে ভিডিও করা, কারণ র মুডে ভিডিও করলে হয়তো আপনার ভিডিওর মানে সাইজটা অনেক বড় হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিও যে করতেছেন এটার রেশিও অর্থাৎ আপনার যে পিক্সেল রেশিও সেটার জন্য সবচাইতে হাই হয়। সবচাইতে হাই হলে কি হবে, আপনি যখন সেটাকে ক্রপ করবেন আপনার
সফটওয়্যারে নিয়ে কিংবা আপনার ভিডিও এডিটিং প্যানেলে নিয়ে যখন আপনি ক্রপ করবেন, সেটা আপনি আপনার নির্ধারণ অনুযায়ী করতে পারবেন। যখন আপনি বড় পিক্সেলে ভিডিওটা করবেন, এটা আপনি পরবর্তীতে আপনার কাটছাট করে সেখান থেকে সাইড থেকে কিংবা এক সাইড থেকে কিংবা দুই সাইড থেকে আপনি কাট করে বাদ দিতে পারবেন। এতে কি হবে, বড় পিক্সেলটা নেওয়ার ক্ষেত্রে এটা যদি আপনি করতে পারেন তাহলে এই জায়গাটা আপনি বেনিফিট পাবেন। আর যখন র ফরম্যাটে আপনি ভিডিওটা করবেন, এতে কি হবে, আপনি যখন আপনার এডিটিং প্যানেলে নেবেন, এডিটিং প্যানেলে নেওয়ার পরে এটার কালার গ্রেডিং বলেন, সাউন্ড এডিটিং বলেন, যত রকম এডিটিং আছে সমস্ত এডিটিং আপনি আপনার মনের মতন করতে পারবেন। এবং বলা যায় যে আপনি ক্যামেরাতে ভিডিও করতেছেন, ভিডিও করে দিলেন, এটা কিন্তু শেষ না। একটা ক্যামেরা ভিডিও করে এবং আমরা যে ভিডিওটা দেখি, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। ক্যামেরা ভিডিও করে দেয় মাত্র 40%, আর 60% কাজ কিন্তু হয় এডিটিংয়ে। এমনও অনেকে বলেন যে ক্যামেরা কাজ করে দেয় 20% আর 80% কাজ করে হচ্ছে এডিটিংয়ে। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি আপনি র ফরম্যাটে ভিডিও করতে পারেন এবং ম্যানুয়ালে ভিডিও করেন, তাহলে আপনি কিন্তু ওই ভিডিওটা আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী সাজাতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের ডিএসএলআর ক্যামেরা কোন মুডে কিভাবে ভিডিও করবেন। অবশ্যই আবারও বলে দিচ্ছি, ম্যানুয়াল মুডে ভিডিও করবেন। সেটিং যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে ম্যানুয়াল মুডের সেটিং, সেটা আপনারা দেখে আশা করি যে উপকৃত হবেন। সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেটিংটা করবেন সঠিকভাবে এবং অবশ্যই ভিডিওটা যে পিক্সেল রেশিও অর্থাৎ আপনার ফ্রেম রেট, এটা যেন ফ্রেম রেট এবং আপনার যে পিক্সেলটি এটা যেন সবচাইতে হাই হয়। আর অবশ্যই র ফরম্যাটে ভিডিও করবেন। আশা করব আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের কোন মুডে ভিডিও করা উচিত কিংবা কোন মুডে ভিডিও করলে আপনি উপকার পাবেন জানতে পেরেছেন। যদি জেনে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। আর চাইলে আপনারা আমাকে আমার সোশ্যাল সাইটে ফলো করতে পারেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেখানে মনে চায় সেখানে। প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।